রসুন পড়া খেলেই 3 দিনেই আপনার রোগ ভালো হয়ে যাবে, শুধু 3 দিনের মধ্যে ইনশাআল্লাহ। দোয়াটি মাত্র 7 বার পাঠ করে আপনি রসুনটি পড়ে নেবেন। প্রিয় ভাই বোনেরা, এই আমলটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সাই খরচ করতে হবে, অল্প কিছু সময় ব্যয় করতে হবে, একেবারে অল্প কিছু সময় ব্যয় করে আপনি রসুনটি পড়ে নিন। কিভাবে রসুনটি পড়তে হবে আমার দেখার নিয়ম অনুযায়ী রসুনটি পড়ে নিন, আপনি উপকৃত হতে পারবেন। বেশি লাগবে না, 1টি বা 2টি রসুন আপনি পড়বেন, বেশি পড়বেন না। 2টি আপনি ধরে নিন, 2টি রসুন আপনি পড়বেন, বেশি পড়ার দরকার নেই। 2টি রসুন আপনি পড়ুন, পরিপূর্ণ বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে, কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। কঠিন রোগ ভালো হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, যখন আমরা অসুস্থ হয়ে পড়ি তখন আমরা বুঝি, যে অসুস্থ হয় সে বুঝে যে কত কষ্ট, নিজের কষ্ট, পরিবারের কষ্ট, যারা তার সাথে হসপিটালে যায়, তারপরে যেখানে সেখানে যায় ডাক্তারের কাছে, হসপিটালে বারবার যেতে হয়, আসতে হয়, অনেক কষ্ট। যে অসুস্থ হয় সে বুঝে, আর যে তার সাথে থাকে সে বুঝে কত কষ্ট। তো প্রিয় ভাই বোনের এক সময় দেখা যায় যে অসুস্থ হয়ে পড়ছেন, একেবারে আপনার রোগ হয়েছে, আপনি ডাক্তার দেখাচ্ছেন, হসপিটালে যাচ্ছেন, আসছেন, ঔষধ সেবন করছেন, ডাক্তারের ফর্মুলা অনুযায়ী আপনি সবকিছুই করছেন, রোগ ভালো হচ্ছে না। আপনি আরো বেশি টেনশনের মধ্যে পড়ে যাচ্ছেন যে এক ঔষধ সেরে অন্য ঔষধ খাচ্ছি, এক ডাক্তার সেরে অন্য ডাক্তার দেখাচ্ছি, রোগ ভালো হচ্ছে না। প্রিয় ভাই বোনেরা, রোগ অবশ্যই ভালো হবে, রোগ অবশ্যই ভালো হবে। আপনি রব্বুল আলামিনের শরণাপন্ন হন, কোরআনের দিকে চলে আসুন। এখন বলতে পারেন, হুজুর কোরআনের দিকে চলে আসলে কি হবে? হ্যাঁ, আপনি ঔষধও সেবন করবেন, সাথে আপনি আমলও চালাবেন, দোয়াও চালাবেন। দাওয়া আর দোয়া একই সাথে আপনি চালাবেন, দেখবেন আপনার রোগ কোথায় চলে যায় ইনশাআল্লাহ। ঔষধ সেবন করা সুন্নাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঔষধ সেবন করেছেন। কোন রোগ হলে ঔষধ সেবন করা সুন্নাত, কিন্তু ঔষধের কোনো শক্তি নেই। রব্বুল আলামিনের কাছে ঔষধ জিজ্ঞেস করে, আল্লাহ আমি কি কাজ করা শুরু করব? তখন সে ঔষধ কাজ করা শুরু করে। প্রিয় ভাই বোনেরা, ঔষধের তো শক্তি নেই নিজস্ব করো, রব্বুল আলামিন শক্তি দান, সেই শক্তিতে কাজ হয়। তো প্রিয় ভাই বোনেরা, রব্বুল আলামিন সবকিছু আমাদের দিয়ে থাকেন, তার হাতে আমাদের হায়াত, জীবন, মরণ, রিজিক, দৌলত সবকিছু, তার শরণাপন্ন হতে আমাদের কোনো কষ্ট নেই। তো আপনি অসুস্থ হয়ে পড়ছেন, শুধু ডাক্তারের কাছে গিয়েছেন, ঔষধ সেবন করছেন, একের পর এক ডাক্তার সেরে অন্য ডাক্তার, এক ঔষধ সেরে অন্য ঔষধ, রোগ ভালো হচ্ছে না কেন? আপনি রব্বুল আলামিনের শরণাপন্ন হন না এখন হয়ে দেখুন না। আপনি ডাক্তারের ফর্মুলাও মানেন, আর রব্বুল আলামিনের দিকে আপনি চলে আসুন। আপনি বলতে পারেন, হুজুর আমি তো অনেক বৃদ্ধ হয়ে গেছি, আমার বয়স 70, 80, 90 হয়ে গেছে, আমি এখন আল্লাহকে ডাকলে শুনবে? কেন শুনবে না আল্লাহ? কেন শুনবে না আল্লাহ আপনার ডাক? আপনাকে তো আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছে, অবশ্যই আপনার রোগ থেকে মুক্তি রব্বুল আলামিন দান করবেন। তার কারণ রব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে, মুমিনদের জন্য আমি কোরআনকে রহমত হিসেবে পাঠিয়েছি এবং শিফা। সুবহানাল্লাহ বিহামদি। রব্বুল আলামিন যদি বলে থাকেন কোরআন মুমিনদের জন্য শিফা এবং রহমত, তাহলে আর কি লাগে? আপনি কোরআনের দিকে চলে আসুন, কোরআনের প্রেসক্রিপশন আপনি নিন, কোরআনের ফর্মুলা আপনি মানুন, দেখবেন রোগ থাকবে না ইনশাআল্লাহ। আপনি যদি কঠিন থেকে কঠিন রোগ হয়ে যায়, সুস্থ হয়ে যাবেন। আমার দেখার নিয়ম যে আপনি আমলটি করুন। আর কিভাবে রসুন পরে আপনি ব্যবহার করবেন, খাবেন, আমি সেই নিয়ম বলে দিচ্ছি। অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন যদি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করতে পারেন। প্রিয় ভাই বোনেরা, তো এই আমলটি করার ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম কি করতে হবে? 1টা বা 2টা রসুন আপনার কাছে রাখতে হবে, রেখে তারপরে আপনি আমলটি শুরু করে দিবেন। আমলটি শুরু করার ক্ষেত্রে সর্বপ্রথম কোন কাজ করতে হবে? আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে। আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো, অন্যথায় উত্তম রূপে আপনি অজু করবেন। উত্তম রূপে অজু করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন। তারপরে আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আপনি মাফ করে দেন। জীবনে যত ধরনের অন্যায় করেছি, অপরাধ করেছি, সকল অন্যায় অপরাধ আপনি ক্ষমা করে দিয়ে আমার অন্তরকে পাক এবং পবিত্র বানিয়ে দেন। এভাবে মহান রব্বুল আলামিনের কাছে বলবেন। তারপরে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত নিয়ে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যায়, তারপর কি করবেন?
আর আপনার সামনে যে রসুনটি রাখলেন, রসুনটি কিন্তু এটা ঢেকে রাখবেন, একেবারে খোলা রাখবেন না, ঢেকে রাখবেন। তারপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন বা সেই সূরাটি পাঠ করবেন। আর সেই সূরাটি পাঠ করার পূর্বে মনে মনে ভাববেন, চিন্তা করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন। সেই উদ্দেশ্যের কথা রব্বুল আলামিনের কাছে মনে মনে বলবেন, নিয়ত করবেন যে সমস্যা দূর করার জন্য, আপনি রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আমলটি করতেছেন। তাহলে বলবেন, হে আল্লাহ, আমার শারীরিক অনেক সমস্যা রয়েছে, একের পর এক রোগ আমার শরীরে বাসা বাঁধছে, রোগ কোনোভাবেই দূর হচ্ছে না, অনেক ডাক্তার দেখিয়েছি, তারপরে ঔষধ সেবন করছি, কাজ হচ্ছে না। রব্বুল আলামিন আপনার স্বর্ণপন্ন তো হয়নি, আপনার স্বর্ণপন্ন নাজ হয়েছে। আপনি আমার আমলকে কবুল করুন, আমার আমলকে কবুল করুন, আমার রোগ আপনি মুক্তি দান করুন, রোগ যেন আর না থাকে। আমি অস্থির হয়ে পড়েছি, আমার পরিবার অস্থির হয়ে পড়ছে, কি করব, আমি কোনো দিক খুঁজে পাচ্ছি না, আপনার স্বর্ণপন্ন হয়েছে। এভাবে রব্বুল আলামিনের কাছে আপনি বলুন, তারপরে সেই সূরাটি পাঠ করুন। আর যে সূরাটি পাঠ করবে, সেই সূরাটি জানে না এমন কোনো লোক আপনি খুঁজে পাবেন না, যে নামাজ না পড়ে সেও জানে সূরাটি। আর সেই সূরাটির 14টি নাম রয়েছে, 14টি, এর মধ্যে একটি নাম রয়েছে সূরাতুশ শিফা। সূরাতুশ শিফা রোগ মুক্তির সূরা। সেই সূরাটি হলো সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ বিহামদি। সূরাতুল ফাতিহা যে সূরাটি না পড়লে নামাজই হবে না, যে সূরাটি নামাজের মধ্যে পাঠ করা ওয়াজিব, নামাজই হবে না। প্রত্যেক রাকাতে রাকাতে সেই সূরাটি পাঠ করতে হয়, এতই গুরুত্বপূর্ণ সূরাটি। পবিত্র কোরআনুল কারিমের সর্বপ্রথম সূরা সূরাতুল ফাতিহা। তো সেই সূরাতুল ফাতিহা আপনি মনে দরদ নিয়ে, একেবারে ভক্তি রেখে, ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আপনি পাঠ করুন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। সূরাতুল ফাতিহা কতবার পাঠ করবেন, পাঠ করে কিভাবে ফু দিবেন, কিভাবে রসুন ব্যবহার করবেন, আমি সবকিছু বলে দিচ্ছি। আগে আমি বলে দেবো সূরাতুল ফাতিহা সহিশুদ্ধ করে কেমন করে আপনি পাঠ করবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এবার যখন সূরাতুল ফাতিহা পাঠ করা হয়েছে, আপনার সামনে যে রসুন থাকবে এর মধ্যে একটা একটু ফু দেবেন, তারপর রসুনটা আবার ডেকে রাখবেন, তারপর আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পাঠ করার শেষে আবার একটু ফুদেন, তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পাঠ করার শেষ আবার একটু ফু দিবেন রসুনের। তবে কতবার পাঠ করবেন? 7 বার। গুনে গুনে 7 বার পাঠ করে 7টি ফু রসুনের মধ্যে দিবেন। তারপর আপনি কি করবেন? আপনি পাঠ করবেন 3 বার, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 3 বার পাঠ করবেন। 3 বার পাঠ করে একটি ফু দিবেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। সর্বশেষ
পাঁচবার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদ। এভাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদ। এভাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদ। এভাবে দুরূদ ইব্রাহিম পাঁচবার যখন পাঠ করা যাবে, রসুনের মধ্যে দুটি ফু দেবেন, তারপর রসুনটি ডেকে রাখবেন। যতক্ষণ ব্যবহার না করবেন এর আগ পর্যন্ত ডেকে রাখবেন, বা আপনি যে কোনো একটি মাধ্যমে সংরক্ষণ করেন। প্রিয় ভাই বোনেরা, আপনার রসুন পড়া হয়ে গেল, এখন কি করবেন? আমি আপনাদেরকে বলে দেবো কিভাবে রসুন ব্যবহার করবেন। তার পূর্বে বলবো, আমলটি করার সাথে সাথেই রব্বুল আলামিনের শাহী দরবারে আপনি হাত তুলবেন। আর একটি কাজ করতে হবে আপনাকে, সেটি হল 5 ওয়াক্ত নামাজ আপনাকে অবশ্যই আদায় করতে হবে। নামাজ ছাড়া যাবে না, যে কোনো অবস্থায় নামাজ ছাড়া যাবে না। যে কোনো পরিস্থিতির মধ্যে আপনি থাকেন, সুখে থাকেন দুঃখে থাকেন, নামাজ ছাড়া যাবে না, মিথ্যে কথা বলা যাবে না, মানুষের ক্ষতি করা যাবে না, বেশি বেশি কল্যাণে কাজ করতে হবে। আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে। এভাবে আমলটি করে আপনি রব্বুল আলামিনের শাহী দরবারে হাত তুলবেন। হে আল্লাহ, আমার রোগ হয়ে গেছে শরীরের মধ্যে, আপনি রোগ দিয়েছেন, আপনি রোগ থেকে আমাকে মুক্তি দেন। হে আল্লাহ, আমি আর সহ্য করতে পারছি না, আমার পরিবার অস্থির হয়ে পড়ছে, কি করবে? আল্লাহ, আপনি আমাকে সহজ করে দিন, সবকিছু, সব কঠিন আপনি সহজ করে দিন। রব্বুল আলামিন, আপনার হাতেই তো সবকিছু রয়েছে, আমাদের জান মাল রিজিক দৌলত সবকিছু আপনার হাতে। আপনার শরণাপন্ন হয়েছি, আপনি মাফ করে দিন। আপনার কাছে তো আর কিছুর কম নেই, আপনি রোগ থেকে মুক্তি দান করুন। প্রিয় ভাই বোনের, এরকম ভাবে রব্বুল আলামিনের কাছে আপনি বলবেন, আল্লাহ আমার আমলকে কবুল করুন, সময়কে কবুল করুন। আমি যে আমল করেছি, রসুন পড়েছি, এই রসুনের মধ্যে আপনি বরকত দান করুন, রোগ থেকে মুক্তি দান করুন এই সূরা ফাতিহার মাধ্যমে। এভাবে রব্বুল আলামিনের কাছে বলবেন, অবশ্যই রব্বুল আলামিন আপনার সব কিছু সহজ করে দিবেন, রোগ থেকে মুক্তি দান করবেন। প্রিয় ভাই বোনেরা, এখন বলবো রসুন কেমন করে ব্যবহার করবেন। 3 দিন আপনি প্রত্যেক দিন 3 বেলা রসুন খাবেন, অল্প অল্প করে। আপনি যত বেশি খেতে পারেন তত ভালো আপনার জন্য। এখন অনেকে বলতে পারে, হুজুর আমি তো 1 কামড়ও খেতে পারি না। আপনাকে খেতে হবে। ঔষধ যেরকমভাবে অনেক সময় দেখা যায় খেতে কষ্ট হয়, গিলতে কষ্ট হয়, বা এমন ঔষধ এমন তিতা খেতে কষ্ট হয়, ঔষধ আপনাকে সেবন করতে হতো। তো মনে করবেন আপনি একটি ঔষধ, এটা তো অবশ্যই ঔষধের মতোই হয়ে গিয়েছে। আপনি আমল করার পরে আপনি চিবিয়ে চিবিয়ে একেবারে খেয়ে ফেলবেন। সাথে সাথে আপনি পানি খাবেন, একটু পরে পানি খাবেন। সাথে সাথে আপনি পানি খাবেন না, একটু পরে পানি খাবেন। তো আমার দেখার নিয়মে যেভাবে আপনি 3 দিন এভাবে রসুন পরে আপনি খান। কয়দিন খাবেন? 3 দিন পর্যন্ত আপনি খান। প্রত্যেক দিন সকাল বিকাল রাত এভাবে 3 বেলা করে আপনি সেই রসুন থেকে অল্প অল্প করে আপনি খাবেন। এমন না পুরো একটি রসুন আপনার খেতে হবে, অল্প অল্প করে খাবেন, আপনার শরীরে যতটুকু সহ্য হয়। অনেক সময় দেখা যায় অনেকে আছে একটা রসুন একসাথে খেয়ে ফেলতে পারে, সমস্যা হয় না, তাদের জন্য সমস্যা নেই। অনেক সময় দেখা যায় 1 কোয়া রসুন খেতেও অনেকের কষ্ট হয়। এই জন্য আপনি অল্প অল্প খেতে পারেন। না যখন খাবেন নিয়ত করবেন, আল্লাহ যে উদ্দেশ্যের জন্য খাইতেছি রসুন, সেই সমস্যা দূর করে এভাবে নিয়ত করবেন, খাবেন, অবশ্যই উপকৃত হতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে এভাবে আমলটি আপনি চালিয়ে যান, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ।